তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে রয়েছে এই ফোনটি রয়েছে নোট 13 প্রো প্লাস। এই ফোনটি রয়েছে আমার হাতে। তো এই ফোনটি আমি বিগত 2 দিন থেকে 3 দিন হবে এই ফোনটি ইউজ করেছি। তো এই ফোনটি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালোই মনে হয়েছে এবং সেটাই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। যারা সেকেন্ড হ্যান্ড এই ফোনগুলো কিনেন তারা অবশ্যই এই ফোনের রিভিউটি দেখবেন। আশা করি আপনাদের উপকার আসবে। তো এই ফোনটি রয়েছে আপনার কার্ড ডিসপ্লের একটি ফোন। এই ফোনটি বিগত 6 থেকে 7 মাস হবে এই ফোনটি ইউজ করা হয়েছে টোটালি। মার্কেট থেকে বের হওয়ার পরে এই ফোনটি দেখতে পাচ্ছেন এখন কার্ড ডিসপ্লের একটি ফোন। তো এই ফোনটি আমি ইউজ করতেছি। তো এই ফোনটিতে রয়েছে আপনার 200 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, 200 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়েছিল মোটামুটি ক্যামেরাটি। তো এটাই আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের কাছে। তো এই ফোনটিতে ফুলি ইউজ করা হয়েছে। তো ফুলি ইউজ করার কারণে এই ফোনটি এত ফ্রেশ দেখাচ্ছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ফোনটি কার্ড ডিসপ্লের একটি ফোন, অনেক কার্ভ দেওয়া হয়েছে এই ফোনটিতে। তো মোবাইলটির এখন ফিঙ্গারপ্রিন্ট আমি টেস্ট করব। ফিঙ্গারপ্রিন্ট কতটা ভালো কাজ করে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করব এখন। ফোনের ফিঙ্গারপ্রিন্টে আমি এখন টেস্ট করব ফিঙ্গারপ্রিন্টটি কতটা ভালোভাবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটি আঙুল দেওয়া মাত্র ফিঙ্গারপ্রিন্টটি খুলে যাচ্ছিল। তো ফিঙ্গারপ্রিন্টটি আমার কাছে ভালোই মনে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ফাস্টভাবে ফিঙ্গারপ্রিন্টটি খুলে যাচ্ছিল, আঙুল দেওয়া মাত্রই ফিঙ্গারপ্রিন্টটি খুলছিল। তো সেই দিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমার কাছে ভালোই মনে হয়েছে। এবং এখন আমি যাব অ্যাবাউট সেকশনে গিয়ে দেখব ফোনের ডিটেলগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটিতে বর্তমান আপডেট রয়েছে 16 আপডেট রয়েছে এই ফোনটিতে। তো 16 আপডেট রয়েছে মানে একটা আপডেট, টোটালি আপডেট একটি ফোন। এবং এই ফোনটিতে রয়েছে আপনার 8GB র্যাম, 256GB রোম। এবং এই ফোনটিতে ইউজ করা হয়েছে ডায়মন্ডসিটির একটি প্রসেসর, ডায়মন্ডসিটি 7200 আলট্রা এই প্রসেসরটি। এই ফোনটি আমার কাছে গেমিংয়ের জন্য মনে হয়েছে ভালো। যারা গেমিং করেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন, কেননা এই ফোনটি খুব পাওয়ারফুল একটি প্রসেসর ইউজ করা হয়েছে। এবং কার্ড ডিসপ্লে ফোন যারা পছন্দ করেন তারা অবশ্যই এই ফোনটি চয়েস করতে পারেন। এবং এই ফোনটিতে রয়েছে আপনার রিফ্রেশ রেট। তো রিফ্রেশ রেট আমার কাছে খুবই ভালো মনে হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এই ফোনটিতে রয়েছে 60/120 রিফ্রেশ রেট, সেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে রিফ্রেশ রেট। এবং এই ফোনটি যখন আমি ডার্ক মোড দিয়ে ইউজ করেছিলাম, ফোনের ডিসপ্লেটি খুবই কালারফুল ছিল, সেটা আমার কাছে মনে হয়েছে খুবই কালারফুল একটি ডিসপ্লে। এটা সব দিকে মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই ফোন কিনলে অবশ্যই ফোনের ডার্ক মোড দেখবেন, ডিসপ্লে চেঞ্জ অবশ্যই ফোন কিনবেন না। এবং এই ফোনটিতে রয়েছে আপনার ডবল স্পিকার, ঠিক আছে। এদিকে স্পিকার রয়েছে আবার এদিকে রয়েছে। তো ফোনের ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং টাইপ সি চার্জার রয়েছে এই ফোনটিতে। চার্জার হিসেবে রয়েছে 120 ওয়াটের চার্জার, যা চার্জ হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল আমার কাছে মনে হয়েছে। তো খুবই পাওয়ারফুল একটি ফোন। তো এই ফোনটি যারা এখনও পর্যন্ত কিনেন নাই বা এই ফোনের সম্বন্ধে যারা জানেন না, অবশ্যই এই ফোনের রিভিউটি দেখবেন। তো আশা করি আপনাদের কাছে উপকার আসবে। তো এই ছিল আজকের ভিডিও। এবং এই ফোনের সবথেকে ভালো মনে হয়েছে এই ফোনের কার্ড ডিসপ্লে। ফোন এমনি তো আমার পছন্দ, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কার্ড ডিসপ্লে করা হয়েছে এই ফোনটি, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এবং সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালো নয়, মোটামুটি কাজ চালার মতো। তো এই ফোনটি রয়েছে আমার কাছে গ্লোবাল ভার্সনের একটি ফোন। গ্লোবাল ভার্সন হওয়া সত্ত্বেও এই ফোনটি খুবই আরামদায়ক এবং 5G ফোন এই ফোনটি। তো এই ছিল আজকের ভিডিও। তো সবার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আশা করি সবার উপকার আসবে এই ভিডিওটি। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগেই ভিডিও পেয়ে যান। সো এখন আমি দেখাবো আমি নোট 13 প্রো প্লাস এই ফোনের ক্যামেরার কিছু ছবি তোলা ক্যাপশন, এই ছবিগুলো দেখাবো আপনাদেরকে। তো কমেন্টে বলবেন ছবিগুলো কেমন হয়েছে।